জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। আগামী বৃহস্পতিবার হচ্ছে শ্রাবণ মাসের সর্বোত্তম অমাবস্যা 2025 সালের 24শে জুলাই। আপনাদের পালন করতে হবে শ্রাবণ মাসের অমাবস্যা, হরিয়ালি অমাবস্যা। এছাড়া এই অমাবস্যাকে গাতারি অমাবস্যা নামেও ডাকা হয়ে থাকে। শ্রাবণ মাসের অমাবস্যার গুরুত্ব, হিন্দু বিশ্বাস অমাবস্যায় সর্বদা ধর্মীয় ও আধ্যাত্মিক তাৎপর্য বহন করে। বন্ধুরা, এই দিন আপনারা কিছু নিয়ম পালন করলেই জীবনে অনেক উন্নতি করতে পারবেন এবং সংসারেও শান্তি বজায় থাকবে। প্রত্যেক মাসেই অমাবস্যা আছে, কিন্তু শ্রাবণ অমাবস্যার গুরুত্ব অনেক বেশি, যা ভগবান শিবের প্রিয় মাস হিসাবে বলা হয় এবং এই দিনে বিশেষ পূজা এবং দান করা হয়। প্রকৃতির সবুজের কারণে এটিকে হরিয়ালি অমাবস্যা নামেও ডাকা হয়ে থাকে। এই দিনে সকল ভক্তরা উপবাস পালন করে তাদের মৃত পূর্বপুরুষের উদ্দেশ্যে নৈবেদ্য দান করে থাকে। কিন্তু অবশ্যই মনে রাখবেন, 24শে জুলাই বৃহস্পতিবার, যেটি হরিয়ালি অমাবস্যা নামে পরিচিত, এই দিন আপনাদেরকে বিশেষ করে কয়েকটি খাবার এড়িয়ে চলতে হবে। এই অমাবস্যা যেহেতু হিন্দু ধর্মের মানুষের কাছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, তাই আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে 24শে জুলাই বৃহস্পতিবার এই দিনে ভুলেও এই কয়েকটি খাবার, বিশেষ করে এই সবজি গ্রহণ করবেন না। এই হরিয়ালি অমাবস্যা, যেটি শ্রাবণ মাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই অমাবস্যা তাই অবশ্যই শ্রবণ করবেন। এই অমাবস্যা চলমান কি কি কাজ করবেন, কি কি কাজ করবেন না, সব কিছুই আপনাদের সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করা হবে এই ভিডিওর মাধ্যমে। আপনারা যদি প্রথমবার আমার ভিডিওটা দেখা শুরু করে থাকেন, তাহলে অবশ্যই একটা লাইক করার জন্য অনুরোধ করব এবং ভিডিওটিতে শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। 24শে জুলাই বৃহস্পতিবার পালিত হবে শ্রাবণ মাসের হরিয়ালি অমাবস্যা। এই অমাবস্যা তিথিতে ভোলেনাথ এবং দেবী পার্বতীর একসঙ্গে পুজো করা হয়ে থাকে। যেহেতু শ্রাবণ মাস ভগবান শিবকেই উদ্দেশ্য করে উৎসর্গ করা একটি মাস, হিন্দু কিংবদন্তি অনুসারে শ্রাবণ মাস দেবদেবীর আশীর্বাদ লাভের জন্য অত্যন্ত শুভ দিন হিসাবে মানা হয়ে থাকে। হরিয়ালি অমাবস্যার প্রীতপর্ণ এবং দান করাকেই শুভ বলে মনে করা হয়। হরিয়ালি অমাবস্যার দিন বট বা অশ্বত্থ গাছের পুজো করা হয়ে থাকে। বিশ্বাস করা হয় যে হরিয়ালি অমাবস্যায় সকালবেলায় একটি গাছ বা ভেষজ উদ্ভিজ্জ রোপণ করলে এই দিন খুবই শুভ বলে মানা হয় এবং এই দিন গাছ রোপণ করলে 100টি যজ্ঞের সমান পূর্ণ ফল পাওয়া যায়। যদি আপনারা আর্থিক সমস্যায় ভোগেন, তাহলে এই অমাবস্যার দিন একটি তুলসী কিংবা একটি কলা কিংবা একটি বেলপত্র গাছ অবশ্যই অর্পণ করুন। সমৃদ্ধির জন্য অশোক, অর্জুন এবং নারিকেল গাছ লাগাতে পারেন। বিশেষ করে মনে রাখবেন, যদি আপনারা এই শুভ দিনে এই কয়েকটি গাছ লাগাতে পারেন, তাহলে আপনার পরিবারে সুখ সমৃদ্ধি ভরে থাকবে। তা অবশ্যই শ্রবণ করবেন শ্রাবণ মাসের অমাবস্যার দিন কিভাবে অতিবাহিত করবেন। শ্রাবণ মাসের অমাবস্যার দিনটি পূর্বপুরুষদের উদ্দেশ্যেও স্বর্গকৃত। ভক্তরা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ব্রহ্ম মুহূর্তে স্নান করবেন। যদি পারেন অবশ্যই গঙ্গায় স্নান করবেন, তা সম্ভব না হলে যে কোনো পবিত্র নদীতে স্নান করতে পারেন এবং আপনাদের পূর্বপুরুষকে সন্তুষ্ট করার জন্য আপনারা অবশ্যই এই দিনটি পুজো অর্চনার মাধ্যমে অতিবাহিত করবেন। বিশেষ করে মনে রাখবেন, ভক্তি সহকারে এই শ্রাবণ মাসের অমাবস্যা শিবের উপাসনা করলে খুব ভালো ফল পাওয়া যায়। শিব পুজো যেহেতু সম্পদ ও সমৃদ্ধি নিয়ে আসে, ভক্তরা শিবের উদ্দেশ্যে মন্ত্র পাঠ করবেন এবং শিবের গান গাইবেন। এই দিনে ভগবান শিবের মন্দিরে বিশেষ দর্শন ও আচার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে থাকে। এছাড়া আপনারা এই দিন অবশ্যই শিবের 108 বার নাম জপ করতে ভুলবেন না। ভক্তরা অবশ্যই উপবাস পালন করবেন
আর আপনারা অবশ্যই হরিয়ালি অমাবস্যায় মহিলারা তাদের স্বামীর মঙ্গল কামনার জন্য ব্রত পালন করে ভগবান শিবের সঙ্গে পুজো করবেন এবং তার সাথে ভগবান বিষ্ণুরও পুজো অর্চনা অবশ্যই করবেন। প্রথমত এই দিনটিতে ব্রহ্ম মুহূর্তে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে স্নান করে স্নানের পর সূর্য মন্ত্র বা গায়ত্রী মন্ত্র জপ করবেন। সকালবেলায় সূর্য দেবতাকে পুজো করে দিনটি শুরু করবেন। সূর্য দেবতাকে অর্ঘ্য নিবেদন করতে একদমই ভুলবেন না। তারপর নিজের সাধ্য মতন ফুল, ফল ও জল নিবেদন করবেন এবং বিষ্ণু ও পূর্বপুরুষদের স্মরণ করে ভগবান বিষ্ণুর উপাসনা অবশ্যই করবেন। আর অবশ্যই আজকের দিনে শ্রী নারায়ণের স্তোত্র পাঠ করতে ভুলবেন না। এই দিনে তুলসী মালা দিয়ে ভগবান বিষ্ণুর মন্ত্রটি আপনারা জপ করতে পারেন। এই দিনে আরও একটি কার্য যেটি করবেন সেটি হলো নিজের সাধ্য মতন অবশ্যই কিছু জিনিস দান করবেন আর অবশ্যই শ্রবণ করবেন অমাবস্যার সময়সূচি। এই অমাবস্যা শুরু হবে 23শে জুলাই বুধবার রাত্রির 10টা 23 মিনিট থেকে। এর পর্যন্ত 24শে জুলাই বৃহস্পতিবার রাত্রির 12টা 59 মিনিট পর্যন্ত চলবে। উদয়া তিথি অনুসারে এই অমাবস্যার ব্রত পালন করতে হবে 24শে জুলাই বৃহস্পতিবার। এই দিন দেবী পার্বতীকে সন্তুষ্ট করার জন্য আপনারা অবশ্যই ঘিয়ের প্রদীপ আপনাদের বাড়িতে জ্বালাবেন এবং বট বা অশ্বত্থ গাছের সামনেও প্রদীপ জ্বালাতে একদমই ভুলবেন না। বিশ্বাস করা হয় যে শিকড়ে ভগবান বিষ্ণুর সামনে অংশে শ্রেষ্ঠ ব্রহ্মা এবং গাছের কাণ্ডে ভগবান শিব বাস করেন। তাই বিশ্বাস অনুসারে এই দিনে বট বা অশ্বত্থ গাছের পুজো করলে ত্রিমূর্তির আশীর্বাদ পাওয়া যায়। এই শ্রাবণ মাসে আপনারা অবশ্যই শিবলিঙ্গে ভোগ হিসাবে নিজের সাধ্য মতন মালপোয়া কিংবা পায়েস করে দিতে পারেন। এতে সুখ সমৃদ্ধি ভরে আসে। শ্রাবণ মাসের অমাবস্যার দিন অবশ্যই মহাদেবকে আপনারা কালো তিল অর্পণ করবেন। এতে আপনাদের সমস্ত বিপদ কেটে যাবে এবং কালো পিঁপড়েকে অবশ্যই গমের আটা বা চিনি খাওয়াতে ভুলবেন না। এতে আপনাদের ধনসম্পদ বৃদ্ধি হবে। শিবলিঙ্গে চন্দন লাগালেই সৌন্দর্য বৃদ্ধি পায়। তাই আপনারা অবশ্যই এই দিনের নিয়ম মেনে পুজো অর্চনায় চন্দন লাগাতে কিন্তু একদমই ভুলবেন না। এছাড়া পিপল গাছের পুজো করে ত্রিদেবতার আশীর্বাদ লাভ করতে একদমই ভুলবেন না। আর 24শে জুলাই বৃহস্পতিবার এই হরিয়ালি অমাবস্যার দিন কি কি খাবার খাবেন না এবং কি কি কাজ করবেন না এইটা আপনাদের জানিয়ে দিচ্ছি। এই অমাবস্যার দিন আপনারা বিশেষ করে পোড়া রুটি বা পোড়া খাবার ভুলেও গ্রহণ করবেন না। এছাড়া যে সকল ভক্তরা এই শ্রাবণ মাসে হরিয়ালি অমাবস্যার ব্রতটি পালন করবে তারা অবশ্যই মনে রাখবেন এই লবণ কিছুতেই গ্রহণ করবেন না। লবণ পরিবর্তে লবণ কিংবা বিট নুনের ব্যবহার করতে পারেন। সাদা নুনের ব্যবহার আপনারা এই দিনই করবেন না। এই হরিয়ালি অমাবস্যার দিন আপনারা পেঁয়াজ রসুনের ব্যবহার একদমই করবেন না। পেঁয়াজ রসুনকে আমিষ হিসাবে বলা হয়ে থাকে, তাই এই দিন নিরামিষ খাবার অবশ্যই গ্রহণ করবেন। এছাড়া এই দিনে মাছ, মাংস, মসুর ডাল এইগুলি থেকে এড়িয়ে চলুন। অর্থাৎ এই শুভ দিনে আমিষ জাতীয় খাবার সর্বদা বিরত থাকুন। এছাড়া এই খাবারগুলো এই শ্রাবণ মাসের অমাবস্যার দিন একদমই মুখে তুলবেন না। এই দিন আপনারা নিরামিষ খাবার গ্রহণ করুন, পারলে ফলমূল গ্রহণ করুন। এছাড়া আপনারা যেই সবজিটি কিছুতেই গ্রহণ করবেন না সেটি হলো বেগুন। শ্রাবণ মাসে বেগুন খাওয়া থেকে বিরত থাকুন। এই দিন আপনারা ধান বা চালের থেকে তৈরি যে কোনো খাবার থেকে কিন্তু বিরত থাকুন। অমাবস্যার দিন কোন কোন খাবার গ্রহণ করা একদমই উচিত নয়, যেই খাবারগুলো আপনার গ্রহণ করলে পরিবারে সর্বদা অশান্তি লেগেই থাকবে, তা অবশ্যই সতর্ক থাকবেন। আর এই হরিয়ালি অমাবস্যার দিন বিশেষ করে মনে রাখবেন এই দিনে চুল কাটবেন না। এই দিনে কারোর সঙ্গে খারাপ কথা বা কারোর সমালোচনা একদমই করবেন না। এছাড়া আরও একটি কাজ করতে যেতে ভুলবেন না, সেটি হলো এই দিনে মহাদেবকে গঙ্গা জল, দুধ দিয়ে স্নান করাতে একদমই ভুলবেন না। এছাড়া ধুতরা আকন্দ ফুল দিয়ে পুজো দিতে একদমই ভুলবেন না। বন্ধুরা, এই দিন আপনারা অন্ন বা বস্ত্র দান করুন। এছাড়া এই দিন অশ্বত্থ গাছের পাশাপাশি কিন্তু অবশ্যই তুলসী গাছের পুজো করতেও একদমই ভুলবেন না। তুলসী গাছে
সকালবেলায় স্নান করে অবশ্যই জল অর্পণ করবেন। এবং এই দিন যেহেতু হরিয়ালি অর্থাৎ সবুজ নাম করেই কিন্তু করা হয়েছে হরিয়ালি অমাবস্যা, তাই আজকের দিনে তুলসী আর পিপল গাছের পুজো করতে কিন্তু একদমই ভুলবেন না। সন্ধেবেলায় নিজের ঘরে ধূপ ধুনোর মাধ্যমে পুজো অর্চনা করবেন। বিশ্বাস করা হয় যে শ্রাবণ মাসের অমাবস্যায় যারা উপবাস করেন তারা ধন যশ লাভ করতে পারেন। এই দিন নদীতে স্নান করে আপনারা যদি কাউকে কিছু দান করেন, সেটা হয়ে উঠবে আপনার জীবনের সর্বশ্রেষ্ঠ কার্য। তো বন্ধুরা, আজকের এই দিনটাতে অবশ্যই আপনারা এই কার্যগুলো করবেন এবং পুজো অর্চনার মাধ্যমে আপনাদের সারাটা দিন অতিবাহিত করবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে।